বলছে যে মামলা করে দিবে, কিন্তু মামলা তারপর লিখিত একটা নিছে, আমি সই দিয়ে দিছি, আমার দিয়ে আবার পড়াইছেও, আমি পড়ছিও, কিন্তু তারপর বলছে আমি ক্ষমা করলে কি জনগণ ক্ষমা করবে না। সবসময় বলতিছে ভিডিওতে ঢুকে, সবসময় বলতিছে, কোনো একটা বার কিন্তু আমার আমার বাচ্চা আমার হাজবেন্ড বলতে বলতে তারা মুখে ফেনা উঠায় ফেলছে। আমরা কার কাছে যাব? আমরা কোনো উকিল ব্যারিস্টার কি কয় এতেই বুঝি না। এখন আমারে এত এত মানুষের সামনে কিভাবে আমারে বারবার প্রেজেন্ট করাইতেছে, কেন এগুলো? এখন আমি পার্লার পুরলার চাইরা সব চাইরা আমি চলে গেছি, তারপরে দিও আমার এরকমের টর্চার হইতেছে। এগুলো কি আদৌ কি আমি কি ভুল গিলা করছি কিনা? আমার কোথায় যাইতে হবে বলেন আপনারা? পিবিআই তদন্ত করুক, পুলিশ তদন্ত করুক। আমার পুলিশের উপরে অনেক বিশ্বাস আছে যে ওনারা এই কাজগুলো করবে। আমার বলেন কোথায় যাইতে হবে? আমি তো জানি না। আমি যদি জানতাম এর আগে এই ধরনের প্রবলেম বা কোনো কিছু আমি ফেস করি নাই। উকিলের কাছে যাইতে হবে। আমরা কবে থেকে চিৎকার বাক্কার পারতেছি একটা উকিলের জন্য। আমরা কোথায় উকিল কি, আমরা এগুলো পর্যন্ত আমরা আমার হাজবেন্ড তো কিছুই বোঝে না, যা একটু আমি সংসারটা চালাই, আমি একটু বুঝি। তো আপনার সন্তানদেরকে নিয়ে উল্টাপাল্টা যে ভিডিওগুলো করছেন তার প্রেক্ষিতে কিন্তু আপনার নামে একটা অভিযোগ দায়ের করছে। অভিযোগ দায়ের করছে, সেটা তো করছে, আমি যাই তো আমি বলছি, বলার পরে আমি বলছে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু তারা পরিষ্কারভাবে এটা আমাকে বয়ান দিছে। এখন এই ব্যাপারে যে পরবর্তীতে আপনি করবেন না এরকম কোনো সমঝোতা কোনো অফার করেছে কিনা? যেহেতু কোনো প্রতিশ্রুতি না, আমারে কোনো প্রতিশ্রুতি তারা দেয় নাই, কিন্তু আমি নিজে বলছি যে আমি আর করব না, আমার ভুল হয়েছে। পরবর্তীতে যদি পিছনে যে ভিডিওগুলো করেছেন পরবর্তীতে যদি কোনো ভিডিও আসে তারপর থেকে হয়তো আপনার প্রতি কোনো আইনি হ্যাঁ, আমি এটাও বলছি, পরে আমার আইনি ব্যবস্থা নিন। আমি যদি ভবিষ্যতে আর কোনো সময় এরকম হ্যাঁ, এছাড়া কি আর অন্য কোনো অভিযোগ আপনার জন্য করেছে কিনা? অন্য কোনো অভিযোগ করে নাই। তারপরে বলছে যে পার্লার কেন ছাড়লেন হুট করে, পার্লার আপনার ওইলো গিয়া দেখাইতে হবে। তো আমার এখানে এখনও মনে হয় 6-7 দিন ডেট আছে আমার এই লাইসেন্সের। তো আমি ভাবছি লাইসেন্সের ডেট মনে হয় আরও 1 মাস আগে গেছে গা, তার লাইসেন্সের ডেট এখনও 6-7 দিন আছে। এই মাসের 6-7 দিন পরেই এই লাইসেন্সটা বাদ হয়ে যাবে। তো এই লাইসেন্স আমি নিয়ে আসছি ঘর থেকে, কারণ এই লাইসেন্স থাকা অবস্থায় আমি যদি আপনাদেরকে জানাই, তাহলে আবার যদি 1-2 দিন অফার হয়, যদি বলে যে এরকমই হয়েছে কেন, এই জন্য লাইসেন্সটা নিয়ে আমি দ্রুত আসছি আপনাদের কাছে। আপনি হঠাৎ করে পার্লার কেন বন্ধ করে দিলেন? পার্লারের না, পার্লারে আমার অশান্তি করতেছে। এর আগে আমার পার্লারের মেয়ে কিন্তু বয়ান দিয়ে গেছে এখানে, কিন্তু পার্লার নিয়েই প্রবলেম হচ্ছে। পার্লারে আমার অনেক অনেক এর আগেও নির্যাতন, অনেক অনেক মানসিকভাবে, এই যে এটা মনে করেন এটা অনেক বড়, এটা একটু পড়লে মনে করেন বোঝা যাবে। তো মূলত কি আপনার এই পার্লার নিয়েই প্রবলেম? এজন্য কি আপনি? হ্যাঁ, পার্লার নিয়ে, কারণ 1 বছর যাবত প্রবলেম, খালি পার্লারে হামলা, খালি পার্লারে, কোথাও না, খালি পার্লারে। তো আপনার কি মনে হয় আপনি সন্তানদের নিয়ে যে এই ভিডিওগুলো করেছেন এটা কি আপনি ভুল করছেন না ঠিক করছেন? এটা আমি ভুল করছি, আর করব না। আপনি কি অনুতপ্ত, অনুশোচনা করছেন দেশবাসীর কাছে? হ্যাঁ, যারা কষ্ট পাইছেন তাদের কাছে আমি সরি, আমায় মাফ করে দিন।